সহকারী, আর তুমি সেটা করছো সহকারী না, তুমি নিজে জালেম। ও দাঁতে কামড় দিয়ে বলছে কি প্রশ্ন করলাম আর উত্তর পেলাম কি, প্রশ্ন না করাই ভালো ছিল। আমি জানতে চেয়েছিলাম যে আমি কি জালেমের সহযোগী কিনা, এখন তো নিজেই আমি জালেম হয়ে গেলাম। এই জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য কি করা লাগবে, উনি কয়েকটা টিপস দিয়েছিলেন। আমার এখানে শিক্ষা দেওয়ার বিষয়, এই 15.5 বছরে যে যা জুলুম করেছেন, ওই জুলুম যদি যার সাথে করলেন তার ক্ষতি হয়ে যায়, ওই ক্ষতিপূরণ আপনাকে দেওয়া লাগবে। আমার সাথে এক ওসি ছিল কারাগারে, ওই যে নুসরাত হত্যা মামলা। আমি একদিন আমার ফাঁসির কন্ডেম ছেলে বসে বসে তাওবার ব্যাখ্যা করছিলাম। উনি আমার কাছে এসে বলছে, হুজুর যে ব্যাখ্যা দিলেন আমিও তো তওবা করেছি, দেখেন তো আমার তাওবা মেলে কিনা। বলেন, যে নির্বাচন গেল আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমার যে এসআই এবং আমার যা আছে আশপাশে কনস্টেবল, এদেরকে নিয়ে আমার আন্ডারে যারা রাত 12টার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছে, আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত কাজ করে বাক্স পরিপূর্ণ করে আমি জায়গা মতো পাঠিয়ে দিলাম। এই জন্যই তো দিনের ভোট রাতে হয়েছে। প্রত্যেক থানায় একই অবস্থা। ফজরের আজান দেওয়ার পরে গোসল করলাম তাড়াতাড়ি, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে। আলাম না, তাওবা হয়নি, এটা ভণ্ডামি। আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে, আর আপনি নিজেই সব দিয়ে দিলেন। কথা বলেন না। সুতরাং আমার মতো 3.5 থেকে 4 লাখ হামজার কাছে আপনি আগে মাপ চাবেন। আমরা যদি বলি ঠিক আছে যা তোরে ছেড়ে দিলাম, কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনি যখন থেকে ভোট কেটেছিলেন তারপরে এই কয় বছরে অনেক মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে? সুতরাং জালেমদের অনুসারী যারা ছিল, ফাঁসিবাদের দোসর যারা ছিল, ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটা উপায় আছে, বলবো, আপনি আবার অন্যদিকে নিয়ে। কিছু মানুষের বুদ্ধি শুধু উল্টা কাজ করে, মনে করে যে হ্যাঁ খুব ভালোই লাগছে, বিপদে যখন পড়বেন তখন টের পাবেন। এক লোক এরকম উল্টা বোঝা, আমি একটা ঘটনা পড়েছিলাম, চিন্তা করছে সারা জীবন মোটর সাইকেল চালায়, জামা এভাবে গায়ে দেয়, বাতাস লাগে বুকে, এমন কায়দায় জামা গায়ে দেবো যেন বাতাস বুকে না লাগে। জামার সামনের সাইড দিয়েছে পেছনে। এত জোরে মোটর সাইকেল, শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে মসজিদের পাশে পড়ে আছে। মুসল্লিরা ফজরের পরে বের হয়ে বলছে, কি গো অ্যাক্সিডেন্ট করে ভদ্রলোক পড়ে আছে, তাড়াতাড়ি পানি নিয়ে আসেন। মসজিদের ইমাম বের হয়ে বলছে, কি বলো, দেখো এর অবস্থা, পানি কোন জায়গায় দিবা, এর মাথা তো পেছনে চলে গেছে। এরা যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি আগে মাথা ঘুরে সামনে নিয়ে আসো। 3-4 জন মিলে বা এতক্ষণ যদি নড়াচড়া ছিল, এখন আর বাঁচবে? আপনি সব জিনিস উল্টা বোঝেন কোন কারণে? এবার যেটা বলছে এটা হাদিস থেকে, এখানে যারা রেকর্ড করছে সারা দুনিয়ায় এটা ছড়াবে, বিশেষ করে সারা বাংলাদেশে কালকে চলে যাবে। আমার সামনে এখন এই 20,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ। সবাইকে খুব ভালোবাসা নিয়ে বলছি, মায়া মহব্বত নিয়ে বলছি, আপনি আশা করি আপনি শুনবেন, তাহলে আপনি দুনিয়াও সফল হতে পারবেন, আখিরাতেও মুক্তি পাবেন। যারা অপরাধ করেন, জুলুম বিশেষ করে, এটা করার পরে যদি আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন হবে না কেন? এক সাহাবী এসেছে, মহিলা
ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করে ফেলেছি যৌবনের তাড়নায়, আপনি আমার উপরে বিচার করেন, আমাকে মুক্ত করেন অপরাধ থেকে, আমি পরিত্রাণ চাই। নবীজি বললেন, ঠিক আছে, গোপন কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলে, না, আপনি বিচার করেন, আমি মুক্ত হতে চাই। কারণ পৃথিবীতে 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল ডবল করে দেবে। কয়টা? আরো জোরে আর একবার বলেন। সূরা ফুরকান 19 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইনের 78 নাম্বার কি 68 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। রহমানের বান্দাদের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর বান্দা বলে যারা দুনিয়ায় দাবি করবে তাদের কমপক্ষে জীবনে 3টি কাজ তো থাকবেই না। আমি আল্লাহকে তারা ডাকবে, কিন্তু আমার পাশাপাশি অন্য কাউকে তারা ডাকবে না। অথচ এই কাজটা বাংলাদেশে বেশি হচ্ছে। এই যে মা'আল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কাউকে যে ডাকে, আল্লাহ বলেন আল্লাযীনা লা ইয়াদউনা, তোমরা ডাকবা না মা'আল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কাউকে। আপনি দেখেন তো এদেশের বহু জায়গায় আজ আল্লাহর নামে কিছুক্ষণ স্মরণ করে, জিকির করে, এরপরে আপনি এমন এমন শব্দ শুনবেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, পাগলা বাবা, কেল্লা বাবা। তার মানে আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকলেন, আপনি শিরিক করছেন। আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এদেশে নেই। এগুলোর মূল হোতা যারা, আপনি মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, নিজেও যাচ্ছেন, জাতিকে নিয়ে যাচ্ছেন। আমি সতর্ক করার জন্য বলছি, আজকে থেকে আপনি থামবেন। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা জায়েজ নেই। কথা বলেন না কেন? আল্লাহর নামের বাদ দিয়ে অন্য কাউকে যারা ডাকে, সূরা আরাফ 180 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। এই যে ইলহাদ, আলেম যারা আছে তারা বুঝবে, যারা আল্লাহর সাথে ইলহাদ করে, উল্টা পাল্টা করে, আল্লাহর নামকে রং ঢং দেয়, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ, এরপরে হু হু, এরপরে অন্য কিছু যোগ করে। কোরআনে কারীমের নির্দেশ অনুযায়ী এগুলো প্রকাশ্য নিষেধ। আশা করছি আপনি জীবনে আর এই কাজ করবেন না, তাহলে ডবল শাস্তি পাবেন। এর পরের শব্দে আল্লাহ ডবল শাস্তির কথা নিজেই জানিয়েছেন, ইয়াদাফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, ডবল শাস্তি দেব কিয়ামতে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, বলেন। আল্লাহর সাথে আমরা আর কাউকে ডাকতে পারি না, সে বাবা হোক, চাচা হোক, কথা বলেন না কেন? যত বড় আল্লাহর ওলি দাবি করুক, পীর সাহেব হোক, খাজা বাবা হোক না, আল্লাহ ছাড়া আমি কাউকে ডাকতে পারি না জিকির হিসাবে। প্রশ্ন আসতে পারে, ওরা জিকির হিসাবে ডাকে না, আল্লাহকে পাওয়ার জন্য ওইটা মাধ্যম হিসাবে, এটাও জায়েজ নেই। সূরা জুমার, লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ পাক বলেন, নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করো যে দেবতাদেরকে ডাকো কেন, ওরা বলবে না, এদের ডাকি না, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে যেতে চাই। আমি নাম ধরছি একটা, আপনি বেশি নাম না। যে আমার তাহেরি ভাই যে বিভিন্ন নাম যে জিকির বানিয়েছে, কেল্লা বাবা, শালি বাবা, ফতে বাবা, কত বাবা, এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আল্লাহর নামে জিকির করলেন, পাশাপাশি কাদের, ওরা বলবে এদেরকে আমরা ডাকি না, এদের সম্মান মর্যাদা ডাকা ডাকি করি আল্লাহকে পাওয়ার জন্য। ১৫০০ বছর আগে ওই মুশরিকরা যা বলেছে ওরা তাই বলছে, হ্যাঁ বলেন না কেন?
আজকে থেকে ভুল পথে আর পা বাড়াবেন না। আল্লাহর সাথে অন্য কাউকে আপনি মিলাবেন না। মনে শান্তি পেতে চান, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদের ভেতরে আল্লাহ জানিয়েছেন যাদের ঈমান আছে তাদের অন্তরে শান্তি আসবে শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? বলেন বলেন। আল্লাহ বাবার নামে শান্তি আসা সম্ভব? জাতির বাবার নামে না। এই পৃথিবীতে শান্তি শুধু অন্তরে আসবে আল্লাহর নামে। জেনে রাখো, আল্লাহর নামে মানুষের অন্তরে একটা আলাদা শান্তি তৈরি হয়। এটার বাংলা নাম অনির্বচন সুখ। এটা পাখির বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো দেখবেন দানা যখন এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে একটা কিচির মিচির আওয়াজ দেয়। কথা বলেন না কেন? এই আওয়াজকে বাংলা ভাষায় বলা হয় অনির্বচন সুখ। এটা আপনি পাবেন তখন যখন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবেন না। রহমানের বান্দা হিসাবে এদিকে তাকিয়ে থাকেন, না দেখতে পারলেও চোখ বন্ধ করে থাকে। আলোচনা কিন্তু আমি ভরে যাব ভাই। আরে ভাই, কথা তো উপর থেকে আসা লাগবে না, নাকি আমি বানাবো আমি? এটা ভালো পরিবেশ দেন। ক্বালা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কিছুই জ্ঞান আমার নেই, যতটুকু আল্লাহ আমাকে বলাচ্ছে অতটুকু ছাড়া। আপনি ডিস্টার্ব করলে তো ভুলে যাবেন। আশা করছি পরিবেশ নষ্ট করবেন না। আমার মাহফিল গুলো শুধু আমি একে খেলা করার জন্য একটা ক্লাস করাচ্ছি, আপনি যেন এটা মনে রাখতে পারেন সারা জীবন। আজকের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন আপনার এই প্র্যাকটিক্যাল লাইফে। এখন থেকে যে যত বড় বুজুর্গ হোক, আকাশ দিয়ে উড়ে এসেও যদি বলে, বলো কে আল্লাহ বাবা, বলবেন না আল্লাহ বাদে আমি কাউকে ডাকতে পারি না। আল্লাহর সাথে অন্য কাউকে যদি যোগ করি আমার শাস্তি হবে ডবল। বলেন বলেন। আমি কি একটা বানিয়ে বলছি? সপ্তাহ আয়াতের দলিল দিয়েছি। 2 নম্বরে যারা মানুষ হত্যা করে অন্যায় ভাবে, এদের শাস্তি ডবল। এই যে 1772 জন মারা গেছে সরকারি জরিপে,